বিহারের কুদরা স্টেশনে দুন এক্সপ্রেসে হামলা, ট্রেনে উঠে বিনা টিকিটে সিট দখলের অভিযোগ সামনে আসছে। 100 জন দুষ্কৃতীর বিরুদ্ধে হামলার অভিযোগ, 15 জন বাঙালি পর্যটকের উপর হামলার অভিযোগ, বেল্ট, হকি স্টিক, বন্দুক দিয়ে হামলার অভিযোগ সামনে আসছে। গুরুতর আহত 6 জন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। তার পাশাপাশি আরপিএফ, রেল পুলিশ তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ সামনে এসেছে। ট্রেনে উঠে বিনা টিকিটে সিট দখলের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কি করে এরকম একটা ট্রেনে চেন টেনে দুষ্কৃতীরা উঠে পড়তে পারে, এই নিয়ে প্রশ্ন সামনে আসছে। 100 জন দুষ্কৃতী হামলা চালায় এই ট্রেনে, 15 জন বাঙালি পর্যটকের উপর হামলার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে কি করে এরকম একটা এক্সপ্রেসে এই ঘটনা ঘটতে পারে। রেল পুলিশ তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে এমন অভিযোগ কিন্তু সামনে আসছে। এই হামলায় গুরুতর আহত হয়েছে 6 জন। গুরুতর আহত হয়েছেন 6 জন। হাওড়ার জিআরপিএফ কে অভিযোগ জানাবেন আক্রান্তরা, এমনই খবর সামনে আসছে। জিআরপি কে অভিযোগ জানাবেন আহতরা। হামলায় গুরুতর আহত হয়েছেন 6 জন। বিহারের কুদরা স্টেশনে দুন এক্সপ্রেসে হামলা, বেল্ট, হকি স্টিক, বন্দুক দিয়ে হামলার অভিযোগ। নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আরপিএফ ও রেল পুলিশ। তাদের থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই সময়, এমনই কিন্তু অভিযোগ উঠেছে। হাওড়ার জিআরপি কে অভিযোগ জানাবেন আক্রান্তরা। ইতিমধ্যেই 6 জন আক্রান্ত হয়েছে, গুরুতর আহত হয়েছেন তারা। এই খবর সামনে আসছে। কি করে বিহারের কুন্দ্রা স্টেশনে দুন এক্সপ্রেসে হামলা চালালো দুষ্কৃতীরা, এই নিয়ে কিন্তু আবারও রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। ট্রেনে উঠে বিনা টিকিটে সিট দখলের অভিযোগ, 100 জন দুষ্কৃতীর বিরুদ্ধে হামলার অভিযোগ, 15 জন বাঙালি পর্যটকের উপর হামলা করা হয়েছে বলেও অভিযোগ সামনে এসেছে। বেল্ট, হকি স্টিক, বন্দুক দিয়ে হামলা করা হয়েছে তাদের উপর। আর এই হামলায় গুরুতর আহত হয়েছেন 6 জন। 100 জন দুষ্কৃতীর বিরুদ্ধে হামলার অভিযোগ। ট্রেনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠছে। কি করে এই ঘটনা ঘটার সময় আরপিএফ, রেল পুলিশ তারা নীরব দর্শকের ভূমিকা পালন করলো। বিহারের কুন্দ্রা স্টেশনে দুন এক্সপ্রেসে হামলার অভিযোগ। 100 জন দুষ্কৃতী তারা কুন্দ্রা এক্সপ্রেসে উঠে পড়ে এবং তারপর হামলা করে। আর এই হামলার ঘটনায় ইতিমধ্যেই 6 জন আহত হয়েছে, তারা গুরুতর আহত হয়েছেন এই হামলায়। বেল্ট, হকি স্টিক, বন্দুক দিয়ে হামলা করা হয়েছে তাদের উপর। হাওড়া জিআরপি কে জানাবেন আক্রান্তরা। বিহারের ঘটনা, বিহারের দুন এক্সপ্রেসে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। 100 জন দুষ্কৃতী তারা হামলা চালায় বলে অভিযোগ সামনে আসছে। বেল্ট, হকি স্টিক, বন্দুক দিয়ে হামলা করা হয় পর্যটকদের উপর। 15 জন বাঙালি পর্যটকের উপর হামলার অভিযোগ। ইতিমধ্যেই গুরুতর আহত হয়েছেন 6 জন। হাওড়ার জিআরপি কে অভিযোগ জানাবেন আক্রান্তরা। অন্যদিকে রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠছে। কি করে আরপিএফ এবং রেল পুলিশ তারা এই ঘটনার সময় নীরব দর্শকের ভূমিকায় থাকলো? কি করে এই ট্রেনে 100 জন দুষ্কৃতী উঠে হামলা চালালো, এই নিয়ে কিন্তু পনেরো জন বাঙালি পর্যটকের উপর হামলার অভিযোগ। বিহারের দুন এক্সপ্রেসে 100 জন দুষ্কৃতী তারা হামলা চালায়। আর এই ঘটনায় 6 জন গুরুতর আহত হয়েছে। বেল্ট, হকি স্টিক, বন্দুক দিয়ে হামলার অভিযোগ। 100 জন দুষ্কৃতীর দৌরাত্ম্য, বেল্ট, হকি স্টিক, বন্দুক দিয়ে হামলার অভিযোগ। বিহারের কুন্দা স্টেশনে দুন এক্সপ্রেসে হামলা, ট্রেনে উঠে বিনা টিকিটে সিট দখলের অভিযোগ সামনে আসছে। অন্যদিকে আবারও রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। কি করে সিআরপিএফ তার পাশাপাশি রেল পুলিশ তারা নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। হামলায় গুরুতর আহত হয়েছেন 6 জন। বিহারের কুন্দা স্টেশনে দুন এক্সপ্রেসে হামলা। হাওড়ার জিআরপি থেকে সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, একটু আগে তুমি যেমনটা বললে যে বিহারের কুন্দা স্টেশনে দুন এক্সপ্রেসে হামলার ঘটনা এবং এর পাশাপাশি নীরব দর্শকের ভূমিকায় ছিল সিআরপিএফ, রেল পুলিশ, তাদের তরফে এখন কি জানানো হচ্ছে?
দেখো, তোমাকে বলে রাখি, এই মুহূর্তে যারা আক্রান্ত হয়েছে তারা সবাই হাওড়া জিআরপিতে চলে এসেছে তারা অভিযোগ জানাতে, এবং আক্রান্ত যারা সবাই চোখে মুখে আতঙ্ক ছাপ। রাতে যেভাবে তারা এই আক্রমণ হয়েছে তাদের ওপর, ঋষিকেশ থেকে এই বাঙালি 15 জন টিমের সদস্য উঠেছিল S9 কামরায়, এবং শুধু ওঠা না, একজন বহিরাগত যাত্রী উঠে পড়ে এবং সিট দখলের চেষ্টা করে। তাকে যখন বলা হয় যে এটা সুরক্ষিত কামরা, এখানে সিট বুকিং করা আছে, শোনে না। তিনি বচসা করে, গালিগালাজ করে এবং ফোন করে প্রায় 100 জনের মতন মানুষজনকে ডেকে নেয় এবং কুন্দা স্টেশনে হামলা চালায়। সেই আতঙ্কের ছবি এখনও যাত্রীদের মুখে। আমি জেনে নেব, তোমার নাম? আমার নাম রুদ্র তরফদার। দেখো, রুদ্র তরফদার ছিল সেই সময়, তিনিও আহত হয়েছেন। তার মুখ থেকে আমি শুনে নেব যে কি আতঙ্কের রাত, কি ঘটনা ঘটেছিল। বিহারের কুদ্রা স্টেশনে আমাদের উপর আক্রমণ হয়। ওই লোকটা উঠেছিল বারাণসী থেকে, তারপরে বাবুয়া রোডে সে ফোন করে তার ছেলেদের ডাকে, কারণ আমরা তাকে বলেছিলাম এখানে রিজার্ভেশনে উঠবে না, জেনারেলের দিকে যা, আমাদের এখানে বসতে সমস্যা হচ্ছে। তারপরে সে তার ছেলে যাদের ছিল দলবল ডাকে, এসে আমাদের উপরে ভাঙচুর চালায়। ট্রেনের জানলা দরজার কাচ ভেঙে দেয়, যেগুলো ছিল ওগুলো ভেঙেছে। তারপরে তারা প্রথমে ঢুকে ট্রেনের চেন টেনে দেয়, যাতে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। আমাদের মারধর করে। আমার এখানে লেগেছে, এই গলার এখানটা লেগেছে, আমার আঙুলের এখানটা সম্ভবত ফ্র্যাকচার হয়ে গেছে, ফুলে রয়েছে। হাতে পাথর তো দেখছি। হাতে এই যে এই পাথর ওরা কাচে ছুঁড়ে মেরেছে। আমার জামা কাপড়, এই যে এইগুলো সব, এই যে আমার শর্ট প্যান্ট ছিল ছিঁড়ে দিয়েছে। এই যে আমার হচ্ছে এই যে পাথর, এইগুলো আমার ছিঁড়ে দিয়েছে সব। এইগুলো। কতজন আহত হয়েছে তোমরা? আমাদের সিরিয়াসলি ইনজিওর্ডের সংখ্যা 4, আরো আহতের সংখ্যা আরো বেশি। দুষ্কৃতীরা কি কি নিয়ে এসেছিল? তোমরা বলছিলে একটা বন্দুক। ওদের কাছে 3-4টে বন্দুক ছিল, যারা স্টেশনে গামছা মুড়ি দিয়ে দাঁড়িয়ে ছিল। ট্রেনের ভিতরে ঢুকেছিল চেন, শিকল, লাঠি, বাঁশ, উইকেট, হকি স্টিক, বালা, চাকু, এই সমস্ত নিয়ে ঢুকেছে। বেল্ট, এই সমস্ত ছিল ওদের কাছে। রেল পুলিশ তখন কি ভূমিকা দেখছিল? তখন প্রথমে রেল পুলিশ আসেনি। প্রথম মারামারি শেষ হয়ে যাওয়ার যখন শেষের পথে, তখন রেল পুলিশ আসলো, এসে ওদেরকে হাঁটিয়ে দিল। আমরা একজনকে, একটা আক্রমণকারীকে ধরে রেখেছিলাম। রেল পুলিশ তাদেরকে নিয়ে, বিহার পুলিশ তাদেরকে আমাদের হাত থেকে নিয়ে ছেড়ে দিয়েছে। কি ভূমিকা দেখছো এই যে দুন মতন এক্সপ্রেস ট্রেনে? সুরক্ষাটা কিরমভাবে দেখছো তোমরা, বাঙালি পর্যটকরা এবং শিশুও ছিল বলছিলে সঙ্গে? বাঙালি পর্যটক অন্য জায়গায় যখন যাচ্ছে, তখন তাদের কোনো সুরক্ষার কোনো দাম নেই। তারা যখনই জেনারেল কম্পার্টমেন্টে হয়ে যাচ্ছে, সে যে কোনো স্লিপার কম্পার্টমেন্ট, এসি তাও ঠিকঠাক থাকছে, স্লিপারে কোনো মানুষ সুরক্ষিত একদমই না। যখন তখন সেখান থেকে লোক উঠে যাচ্ছে, ওটা করে নিজেদের ঘর বানিয়ে রেখেছে। আমাদের বাংলা হচ্ছে ধর্মশালা, ওদের জায়গা, ওদের নিজেদের ঘর। দেখো, তুমি শুনতেই পেলে যে কি আতঙ্কের ছবি তিনি একদম তুলে ধরছেন। এই পাথর একের পর এক স্টেশন থেকে পাথর ছোড়া হয়েছে। সেই পাথর তারা নিয়ে এসেছে হাতে করে, তারা জিআরপিতে অভিযোগ জানাবে। আরপিএফ মজুদ ছিল, আরপিএফ দেখেও তারা কোনো রকমভাবে সাহায্যে এগিয়ে আসেনি, এবং আরপিএফের ভূমিকা একবারে নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। রেলের সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে, কেননা যে এই ঋষিকেশ থেকে তারা উঠেছিল, যখন বিহারের কুন্দা স্টেশনে আসে তখন হামলার অভিযোগ। বাইরে আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল, ভেতরে লাঠি, হকি স্টিক, বেল্ট। তো আমি ছবি তো সেটা দেখিয়েছি একবারে, কলকাতা টিভিতে তারা ফোন করে তারা আতঙ্কের কথা বলছিল, এবং সকাল থেকে তারা সারা রাত ঘুম হয়নি তাদের। সঙ্গে শিশু ছিল, তোমার বারবার বলছিলাম, শিশুকেও রেয়াত করা হয়নি, এবং মহিলাদের ওপরও একটা আক্রমণ চলেছে। এই মুহূর্তে হাওড়া জিআরপিতে তারা লিখিত অভিযোগ জানাচ্ছে। তারা বারবার বলছে যে রাজ্যের বাইরেই যখন ট্রেনগুলো যায়, তখন এই রিজার্ভেশন কামরাগুলো হয়ে যায় লোকাল, বিহার ইউপিতে হয়ে যায় লোকাল ট্রেন, মানে অর্থাৎ গেট খুলে জোর করে রিজার্ভেশন কামরায় উঠে যায়। এই যে রেল যে বলছে বারবার যে সুরক্ষা দেওয়া হবে, আরপিএফ ট্রেনে মোতায়েন থাকবে, তাহলে তার আরপিএফের ভূমিকা কোথায়? রেলের সুরক্ষা ভূমিকা কোথায়? বাঙালি পর্যটকরা তারা 3 মাস আগে টিকিট কেটে বুকিং করেছে সিট S9 কামরায়, তারা আসছে, তারা বলার পর তাদের বেধড়ক মারধর, এবং মাথা হেড ইনজুরি হয়েছে 2 জনের। তার পাশাপাশি তাদের 2টি মোবাইল ছিনতাই করে নিয়ে পালানো হয়েছে, তাদের ব্যাগ, টাকা পয়সা ছিনতাই করার চেষ্টা করে। একজন দুষ্কৃতীকে ধরে ফেললো আরপিএফ, সেই দুষ্কৃতীকে বিহার পুলিশ, এবং তারা ছেড়ে দেয়, অর্থাৎ বিহার পুলিশের দিকে অভিযোগ জানাচ্ছে। তুমি আরেকবার যেটা জিজ্ঞেস করবো, এই যে মাথা ফেটেছে তার, আমি ডাকবো, তুমি আমি দেখবো, দেখো একবারে মাথা ফেটে, আমি যে কি হয়েছিল পরিস্থিতি তোমার তখন? পরিস্থিতি হয়েছে কি, আমার সামনে একটা বাচ্চা ছিল, 6 মাসের বাচ্চা, আর একটা লোক ছিল, মানে হচ্ছে ওনারই ফ্যামিলিকে আমি প্রোটেক্ট করতে গিয়ে ওরা আমার উপরে মানে হচ্ছে লাঠি দিয়ে এমন মার মেরেছে। তারপরে হচ্ছে কি ঘুষি টাসি, তারপরে হচ্ছে ওরা ব্লেড নিয়ে এসছে, বন্দুক নিয়ে এসছে, চাকু নিয়ে এসছে, ওই দিয়ে ওরা মানে আমাদের ভিতরে
এমন মারপিট করেছে, আমার এইখানে মাথা ফেটে গেছে, এর মাথা ফেটে গেছে। ওরা আলটিমেটলি চাইছিল যে আমাদের ট্রেন থেকে নামিয়ে আমাকে মানে হচ্ছে আমাদের সবাইকে মার্ডার করবে, এটাই চাইছিল ওরা। এই যে তাণ্ডব, পুলিশের ভূমিকা কি একদমই দেখছো রেল জগন্নাথ পুলিশের? আক্রান্ত পুলিশ ঠিক আমাদের মানে হচ্ছে পুলিশ যেমনটা আমাদের বলছে যে হালকা রেলের হলেও সুরক্ষা প্রোটেক্ট করেছে ব্যবস্থা ঠিকই নিয়ে মানবো, প্রশ্ন কিন্তু উঠছে। আরপিএফ তারা নীরব দর্শকের ভূমিকা ছিল। ধন্যবাদ তোমায়, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।